আসসালামু আলাইকুম দোস্ত, আজ আমি আপনাদের দেখাবো একটি স্টার ডেল্টা স্টার্টার কন্ট্রোল ওয়ারিং কিভাবে করে এ টু জেড আপনাদের দেখাবো। ভিডিওটি আগে দেখেন, সব কিছু শিখতে পারবেন। চলেন তাহলে দেখি। প্রথমে আমরা দেখব স্টার ডেল্টা স্টার্টার তৈরি করতে কি কি ইকুইপমেন্ট লাগে। আমাদের একটি তিনটা কন্ট্রাক্টর লাগবে, একটি মেন কন্ট্রাক্টর, স্টার এবং ডেল্টা কন্ট্রাক্টর। তো এখানে কোনটা স্টার কোনটা ডেল্টা এটা আপনাদের আগে যায় আমি পার্ট বাই পার্ট বোঝাবো। ভিডিওটা দেখতে থাকেন। এর সাথে আমাদের আরও মেটেরিয়াল লাগবে, যা যা লাগে সেটা আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে আমার লাগবে একটি নর্মালি ওপেন সুইচ লাগবে, যেটা স্টার্ট পুশ বটন, যে দেখতে পাচ্ছেন এটা নিচে লেখা আছে এনও। আর আরেকটি লাগবে নর্মালি ক্লোজ পুশ বাটন, যেটা এনসি পুশ বাটন বলে, এটারও নিচে লেখা আছে এনসি। এর সঙ্গে আমার আর একটা থার্মাল রিলে লাগবে, যেটা আছে ওভারলোড রিলে, মেন কন্ট্রাক্টরের সঙ্গে লাগানোর জন্য। এটা মূলত মোটর ওভারলোডে এর থেকে প্রোটেকশন দেয়, শর্ট সার্কিট থেকে প্রোটেকশন দেয়। যদি মোটরে ওভারলোড আসে তাহলে অটোমেটিকলি মোটরটা ট্রিপ হয়ে যাবে। আর সাথে লাগবে আরেকটি টাইমার। আমাদের কাছে দুই রকমের টাইমার আছে, তো আমরা একটি ব্যবহার করব। তো আগে যায় আপনাদের দেখাচ্ছি কিভাবে কি কানেকশন করতে হয়, এ টু জেড আপনাদের দেখাবো। এই ভিডিওটা দেখলে আর আপনার অন্য কোথাও কিচ্ছু দেখা লাগবে না, এই স্টার ডেল্টা স্টার্টার আপনি সহজে করতে পারবেন। চলেন দেখি। প্রথমে আমরা তিনটা কন্ট্রাক্টর নিয়ে নিলাম। একটি আমার তিনটা কন্ট্রাক্টর নিয়ে নিলাম, একটি মেন, একটি স্টার, একটি ডেল্টা। তো প্রথমে আমরা মেন কন্ট্রাক্টর যেটা, সেটার সঙ্গে আমরা থার্মাল রিলে লাগাই দেব। এটা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল কোথাও মেনটেন্যান্সের কাজে যায়, যদি দেখেন যে ওয়ারিং করতে হবে, তাহলে যদি দেখেন যে এই রিলে লাগানোই আছে, তাহলে বুঝবেন যে এটাই মেন কন্ট্রাক্টর। তো আমি মেন কন্ট্রাক্টরের সঙ্গে এটা রিলেটা লাগাই নিলাম। কোথাও কোথাও তিনটাই ইউজ করে, কিন্তু মূলত বেশিরভাগই জায়গায় একটাই ইউজ করে। আর আগে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে 220 ভোল্টেজে এর কয়েল ভোল্টেজ, এর কয়েল ভোল্টেজটা 220 ভোল্টেজ। তো এটি কন্ট্রাক্টরকে অপারেট করার জন্য আমার ফেজ ভোল্টেজ দিতে হবে। তো আমি প্রথমে এনসি পয়েন্ট নিয়ে নিচ্ছি রিলের। এখানে 4টা পয়েন্ট আছে, দুইটা নর্মালি ওপেন, দুইটা নর্মালি ক্লোজ। তো আমি প্রথমে নর্মালি ক্লোজ ব্যবহার করব। একটি ফেজ তার নিয়ে নিলাম, আমি নর্মালি ক্লোজে লাগাই দিছি ফেজ তারটি, আমার মেন ফেজ তারটি। এখান থেকে আউটপুট নিলাম, এখান থেকে আউটপুট নিয়ে আমি লাগাই দিলাম এনসি সুইচের এক প্রান্তে লাগাই দিলাম। এনসি সুইচের আউটপুট থেকে আমি এনও সুইচে নেব, যেটা নর্মালি ওপেন কানেকশন। তো আমি নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন সুইচ, যেটা স্টার্ট পুশ বাটন যেটা, সেটাতে লাগাই দিলাম। এবার আমি ওখান থেকে আমার স্টার্ট পুশ বাটনের আউটপুট থেকে আমার মেন কন্ট্রাক্টর যেটা, সেটার A1 টার্মিনালে দিয়ে দেব। তো এখান থেকে আমি নিয়ে নেব আরেকটি তার নেব আমি এখানে মেন কন্ট্রাক্টর আরও অপারেট করার জন্য। তো আমি মেন কন্ট্রাক্টর আরে লাগাই দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে আছে A1 আর A2 কানেকশন আছে, আমি এখানে A1 এ লাগাই দিলাম। এটা হচ্ছে কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ। আমি ফেজ তারটা আমার কমপ্লিট। এখন এটা অপারেট করতে হলে আমার নিউট্রাল দরকার। তো নিউট্রালটা আমি দিয়ে দেব, কারণ এখানে কয়েলকে অপারেট করতে হলে আমার A1 A2 দুইটাতেই আমার কানেকশন পাওয়ার দিতে হবে। তো আমি এটা একটি নিউট্রাল ওয়্যার দিয়ে দিচ্ছি। নিউট্রাল ওয়্যারটা আমি লাগাই লিছি অলরেডি। তো দেখছেন যে আমার এখন এটার ওয়্যারিং কমপ্লিট মেন কন্ট্রাক্টর অপারেট করার জন্য। তো দেখেন আমি এখানে ভোল্টেজটা চলে আসছে, আমার টেস্টারটা গুলো করবে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন টেস্টারটা গুলো করতেছে আমার, তার মানে আমার এখানে ফেজ চলে আসছে। আমি ফেজটা অন করে দিয়েছি। তো আমি এখন পুশ বাটন পুশ করে আপনাদের দেখাবো যে এটা অপারেট হয় কিনা। ঠিক আছে, দেখেন আমি পুশ বাটনটা পুশ করতেছি। দেখেন কন্ট্রাক্টরটা দেখছেন পিক করতেছে, এই যে দেখেন কন্ট্রাক্টরটা পিক করতেছে। তো কন্ট্রাক্টর পিক করছে, যতক্ষণ আমি হোল্ড করে ধরে রাখছি ততক্ষণ পিক করে থাকছে। আমি ছেড়ে দিলে আবার দেখেন উঠে যাচ্ছে।
তার মানে এটা হোল্ডিং করতে হবে। এখানে কিছু কাজ বাকি আছে। যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালে দেখেন যে মোটর এইভাবে পুশ করে ধরে রাখছে, যতক্ষণ ধরে রাখছে ছেড়ে দেওয়ার পরে আবার ওপেন হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখানে হোল্ডিংয়ের সমস্যা আছে। তো আমি এটারে হোল্ডিং করতে হলে আমার দুইটা তার আরও লাগবে। ভিডিওটা দেখতে থাকেন, আমি A to Z আপনাদের শেখাবো কিভাবে এই হোল্ডিং সার্কিট করে। তো এখন আমি কি করব যে দুইটা ওয়্যার নিলে এই যে আমার যে স্টার্ট পুশ বাটন আছে, এই স্টার্ট পুশ বাটন থেকে আমাকে হোল্ডিং করতে হবে, যাতে আমি স্টার্ট পুশ বাটন ছেড়ে দিলেও আমার এটা হোল্ড হয়ে থাকে। ঠিক আছে? তো এইটা যদি হোল্ডিং না করা যায় তাহলে তো এটা স্টার্ট ডেল্টা পুশ বাটন হবে না। আমি দুইটা ওয়্যার নিয়ে নিলাম। তো এই দুইটা ওয়্যার আমার স্টার্ট পুশ বাটনের ইনপুট এবং আউটপুট দুই দিক থেকেই আমার ওয়্যারটা নিতে হবে। তো আমি দুই দিকে দুইটা কানেকশন করে নিয়েছি। কানেকশন করে নিলে আমার এখন এই দুইটা ওয়্যার দিয়ে আমার হোল্ডিং করতে হবে। তো হোল্ডিং করতে হলে আমার সবচেয়ে প্রথমে দরকার আমার কন্ট্যাক্টারে নর্মালি ওপেন যে কানেকশন, সেই নর্মালি ওপেন কানেকশনটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমার কন্ট্যাক্টরে যদি নর্মালি ওপেন কানেকশন না থাকে তাহলে আমার এর উপরে আমাকে একটা অ্যাডাম ব্লক ব্যবহার করতে হবে। তো এখানে যেমন দেখছেন যে এখানে হচ্ছে L1 L2 L3 আছে, এটা হচ্ছে RYB, আর নিচের দিকে আরও কানেকশন আছে, এটা আছে মেন কানেকশন, আর নিচে হলে T1 T2 T3, এটা হচ্ছে আউটপুটের জন্য, আর উপরে লাইন ইনের জন্য, এটা হচ্ছে পাওয়ার সার্কিটের জন্য। আর এই যে এইটা 4 নাম্বার যেটা দেখছেন, এটা হলো NO লেখা আছে, যেখানে লেখা NO তার মানে নর্মালি ওপেন। তো আমাকে এই নর্মালি ওপেনটাই কানেকশন করে এইটার দ্বারাই আমাকে হোল্ডিং করতে হবে। আর এই নর্মালি ওপেন যদি না থাকে তাহলে অ্যাডাম ব্লক ব্যবহার করতে হবে। তো আমি এটা কানেকশন করতেছি। এটা কানেকশন করার পরে দেখেন কি এই যে আমি কানেকশন করে নিয়েছি। আর এই নর্মালি ওপেনের অপর প্রান্তে আমি এই দুইটা ওয়্যার আমি লাগাই দিলাম। ঠিক আছে? তো এখন আমার হোল্ডিং সার্কিট হয়ে গেছে। এখন আমি পুশ করে দেখাচ্ছি যে দেখেন কন্ট্যাক্টর আমার আর হচ্ছে না, ওপেন হইতেছে না। তার মানে এটা কন্টিনিউ, আমি পুশ বাটন ছেড়ে দিছি, কন্টিনিউ কন্ট্যাক্টর কিন্তু পিক আছে, অপারেট হয়ে আছে। এখন অফ করতে হলে NC সুইচ পুশ করলে আমার এটা অফ হয়ে গেল। এই পর্যন্ত আমার হোল্ডিং সার্কিটের কাজ শেষ। এটা যদি কেউ করতে পারেন তাহলে এটা পুরা ডুয়েল স্টার্টারের যে সেটআপ, সেই ডুয়েল স্টার্টার হয়ে গেছে। এটা এখন প্রথমে আমার ডুয়েল স্টার্টারই বানাতে হবে। ডুয়েল স্টার্টার বানানোর পরে যারা ডুয়েল স্টার্টার বানাতে পারেন তারা স্টার ডেল্টা স্টার্টার আরামসে বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথমে ডুয়েল স্টার্টারে আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই, স্টার ডেল্টা স্টার্টার বানাবো। ঠিক আছে? এভাবে স্টার ডেল্টা স্টার্টার বানাতে হলে এখান থেকে আমাকে আরও কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আর মেন আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি স্টার্ট পুশ বাটনের দুই পাশের থেকে যে দুইটা ওয়্যার লিছি দেখছেন, এই দুইটা ওয়্যারে আমার অ্যাকচুয়ালি আমি একটা ওয়্যার ব্যবহার করেও করতে পারতাম। ঠিক আছে? আমি আউটপুট থেকে দুইটা ওয়্যার না নিয়ে একটা ওয়্যার ব্যবহার করেও করতে পারতাম। যদি ইন্ডাস্ট্রিয়ালে কাজ করেন তাহলে ওয়্যার সেভ করার জন্য আপনি এভাবে করতে পারেন। তো আমি এটা খুলে নিচ্ছি। এটা খুলে আমি একটা ওয়্যার দিয়ে আপনাদের কিভাবে করে এটা অনেকে হয়তো কমেন্টস করতেন যে এখান থেকে দুইটা ওয়্যার কেন নিল। তো এই যে আমি এখান থেকে ফেস যেহেতু একই, তো আমি এখানে কন্ট্যাক্টরের A1 কানেকশন করে দিচ্ছি। এখান থেকে এই পাওয়ারটা তো কন্ট্যাক্টরের A1 যাচ্ছে। তো আমি এখান থেকে নিলেও ওখান থেকে নিলেও তাই। তো আমি কন্ট্যাক্টরের A1 কানেকশনটা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল, এটা আমার ডুয়াল স্টার্টার হয়ে গেল। এখন এর সঙ্গে আমার স্টার ডেল্টা স্টার্টার বানাতে হলে আমাকে একটি টাইমার ব্যবহার করতে হবে। টাইমার ব্যবহার করার পরে টাইমার থেকে আমার আরও কানেকশন আরও আগে আছে, দেখেন আমি টাইমার একটা নিয়ে এসেছি। এই টাইমার থেকে আমি এই যে এখানে যে দুইটা সুইচ দেখতেছেন, এই দুইটা সুইচ, এখানে দুই রকমের টাইম দিয়ে আছে। একটা হচ্ছে টাইম ডিলে টাইম, আর একটা হচ্ছে কত সেকেন্ড পরে আমার স্টার কন্ট্যাক্টরের থেকে ডেল্টাতে কনভার্ট হবে সেই টাইমিংটা। আমি যে কয় সেকেন্ড এখানে স্টার টাইমার এখানে লাগাই দেব
টাইমারে, সেই কয় সেকেন্ড প্রথমে মোটর স্টারে চলবে, তারপরে যখন টাইমার চেঞ্জ হবে তখন ডেল্টাতে কনভার্ট হয়ে যাবে। তো এটা করতে হলে, আর নিচে যে সুইচটা আছে এখানে আরও কয়েকটা সুইচও দিয়ে আছে। প্রথমে পাওয়ার আসলে একটা সুইচ, তারপরে স্টারে যতক্ষণ চলে এই টাইমারে কিভাবে কাজ করে চলেন আমি প্র্যাকটিক্যালি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে স্টার পুশ বাটন, এই পুশ বাটনের আউটপুটে যে ফেজ ওয়্যার আছে, এখান থেকে আমি একটি ওয়্যার নিয়ে নেব এই টাইমারকে অন করার জন্য। তো আমি একটি ওয়্যার নিয়ে নিলাম, এখান থেকে কানেকশন করে আমি এই টাইমারটাকে অন করাবো। প্রথমে টাইমারটাকে অন করাবো। টাইমারটায় আমি ওয়্যারটা লাগাই দিলাম। এখন টাইমার পর্যন্ত পাওয়ার চলে আসছে। এখন এই টাইমার থেকে আমাকে প্রথমে টাইমারটা তো চলবে না, টাইমারটারে আমারে নিউট্রাল দিতে হবে। আবার নিউট্রাল দিলে তখন টাইমারের কয়েলটা অন অপারেট হবে। তো টাইমারের সঙ্গে সঙ্গে আমি বাকি যে কন্ট্যাক্টরগুলো আছে এই কন্ট্যাক্টরগুলোকেও আমি অন করে দেব। তো কন্ট্যাক্টরগুলোকেও আমি নিউট্রাল কানেকশন দিয়ে দেবো। তাহলে আমি নিউট্রালের দুইটা তার নিয়ে নিলাম। আমার যে এই টাইমার আর কন্ট্যাক্টর এই দুইটাকে আমি নিউট্রাল ওয়্যার দিয়ে দেবো। তো আমার যে নিউট্রাল ওয়্যারটা আছে, এই নিউট্রাল ওয়্যারের থেকেই আমি সবকটাতে লুপ করে দেব। একটাই নিউট্রাল আসবে। মূলত কন্ট্রোল সার্কিটে এই একটাই নিউট্রাল সবকটাতে লুপ করি। তো আমি করে দিলাম, সবকটাতে নিউট্রাল চলে আসছে আমার। এখন আমার টাইমারটা অন হয়ে গেছে। আমি যদি পাওয়ার সাপ্লাই দিই তাহলে টাইমারটা অন করবে। প্রথমে আমি টাইমারে যে কয় সেকেন্ড দেব, যে কয় সেকেন্ড টাইম দেবো, সেই কয় সেকেন্ড প্রথমে আমার স্টার চলবে, তারপরে এটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন আমার ডেল্টাতে চলবে। ঠিক আছে? তা এখন এটার জন্য আমাকে প্রথমে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমার কন্ট্যাক্টরের যে কমন পয়েন্ট আছে, কমন অন্যদিকে আছে স্টার আর ডেল্টার জন্য, আর এখানে আছে হলো কমন পয়েন্ট। তো আমার মেন ফেজ তারটা সেই কমন পয়েন্টে দিতে হবে। যেখান থেকে এই যে কমন পয়েন্টে আমি দিয়ে দিচ্ছি, কমন পয়েন্টের থেকে আমার নিচের দিকে পাওয়ার চলে যাবে, যেখান থেকে আমি কন্ট্যাক্টরগুলোতে পাওয়ার দিব। তো আমি কমন পয়েন্টে দিয়ে দিলাম। এই কমন পয়েন্টে দেওয়ার পরে এখন এই টাইমারটা আমার হয়ে গেছে। এখন আমার কন্ট্যাক্টর দুইটাকে আমাকে অপারেট করতে হবে। তো কন্ট্যাক্টরকে প্রথমে আমি স্টার কন্ট্যাক্টর অপারেট করব। প্রথমে আমার যে স্টার কন্ট্যাক্টর, সেটাকে অপারেট করতে হলে আমাকে একটি ইন্টারলক সিস্টেম করতে হবে, যাতে কোনো সময় এক টাইমে দুইটা অন হওয়ার সম্ভাবনা না থাকে। তো প্রথমে আমি স্টারকে অন করাবো। এখানে নিচের দিকে দেখেন লেখা আছে, একটা হচ্ছে স্টার আর একটা ডেল্টা লেখাই আছে। তো আমি প্রথমে স্টারে কানেকশন করলাম আর একটা ডেল্টাতে কানেকশন করলাম। তো প্রথমে স্টার সেই ওয়্যারটা আমি নিয়ে আমি প্রথমে কি করব, ডাইরেক্ট আমি স্টার চালাবো না, ডাইরেক্ট স্টারে দেবো না। আমি প্রথমে দেবো হচ্ছে ডেল্টাতে যে এনসি কানেকশন আছে সেই এনসিতে দেব। কিন্তু আমার এই কন্ট্যাক্টরে তো এনসি নাই, এগুলা শুধুমাত্র একটি পয়েন্ট এক্সট্রা আছে, সেটা হচ্ছে নর্মালি ওপেন। আমার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দরকার। নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট লাগাইতে হলে আমি আপনাদের শুরুর দিকে দেখাইছি, আমাকে অ্যাডাম ব্লক ব্যবহার করতে হবে। এর উপরে অ্যাডাম ব্লক ব্যবহার করলেই আমি ওখান থেকে এনসিএনও ব্যবহার করতে পারি। দেখেন এইটা হচ্ছে অ্যাডাম ব্লক। এই অ্যাডাম ব্লক আমি এই কন্ট্যাক্টরের উপরে এখন ইনস্টল করব। এর উপরে ইনস্টল করলেই আমি এখান থেকে এনসিএনও দুইটাই ব্যবহার করতে পারবো। আপনাদের কন্ট্যাক্টরে যদি এনসি পয়েন্ট থাকে তাহলে আর এটার দরকার হবে না। তো আমার এটাই নাই, তাই আমি অ্যাডাম ব্লক ব্যবহার করতেছি। এই অ্যাডাম ব্লকগুলা আমি লাগাই নিতেছি। এর উপরে লাগাই নিলে দেখেন এখানে এনসি আছে, এনসি কন্ট্যাক্ট এই অ্যাডাম ব্লকের সঙ্গে আছে। তো আমি দুইটা লাগাই নিলাম। এখন আমার মেন কানেকশনের পালা। তো আমি প্রথমে এই ডেল্টা কন্ট্যাক্টর স্টার কন্ট্যাক্টরের যে ওয়্যারটা, সেই ওয়্যারটা যেটা আমি প্রথমে স্টার কন্ট্যাক্টর স্টার্ট করব, এটা হলো আমার মাঝখানেরটা হলো আমার স্টার কন্ট্যাক্টর। তো আমি প্রথমে ডেল্টাতে এনসি ব্যবহার করব।
আমার ডেল্টা হয়ে তারপরে গিয়ে স্টারে আসবে। তো আমি প্রথমে ডেল্টার, আপনারা ভালো করে জিনিসটা খেয়াল করেন, আমি ডেল্টার এনসি কন্ট্যাক্টরে কানেকশন করে তার আউটপুট নিয়ে সেটা আমি স্টার কন্ট্যাক্টরের A1 টার্মিনালে কানেকশন করে দিলাম। আগে নিউট্রাল আমার তো আগে দেওয়াই আছে। এখন আমার টাইমার অন করলেই, পুশ বাটন পুশ করলেই আমার স্টার কন্ট্যাক্টরটা অপারেট হবে। এবার আমার ডেল্টা কন্ট্যাক্টরটাও আমাকে কানেকশন করতে হবে। তো আমার যে ডেল্টার ওয়্যারটা, এটাও আমি ডাইরেক্ট ডেল্টায় দেব না, এটা আমি প্রথমে স্টারে দেব। এই যে ডেল্টার কানেকশনটা আমি প্রথমে স্টারে দেব, স্টার থেকে এনসি হয়ে তারপরে আমার ডেল্টাতে যাবে, যাতে এটা ইন্টারলক এই জন্যই করা হয় যে কোনো সময় কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা যাতে না থাকে। যদি আমি যে কোনো এটা যদি আমি উপর দিয়ে ম্যানুয়ালি পুশও করি তাহলে কিন্তু অন্যটা ওপেন। দেখেন আমি কানেকশনটা করে নিয়েছি ডেল্টার এনসি থেকে, আমি এইটা হচ্ছে স্টারের A1 টার্মিনালে নিয়ে দিলাম। আমার এটা মূলত কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের অপারেট করে দেখাচ্ছি। দেখেন আমি পুশ করলাম, প্রথমে আমার স্টার পুশ বাটন দেখেন স্টারটা আমার অন হয়ে গেছে। আর দেখেন টাইমার যেই টাইমিং চেঞ্জ করলো তখন অটোমেটিকলি আমার ডেল্টা দেখেন আবার পিক হয়ে গেছে। এটা আমি খুব কম টাইম সেট করেছি, আমি একটু বেশি টাইম আপনাদের সেট করেও দেখাচ্ছি। আমি এটা 15 সেকেন্ড দিয়ে দিলাম, আর এটা 15 সেকেন্ড দিয়ে দিলাম। আর আমি নিচে যেটা সেটা আমি 500 মিলি টাইম দিয়ে দিছি, যাতে এই ডেল্টা আর স্টারের ভিতরে চেঞ্জ হওয়ার যে টাইমিংটা, এই টাইমিংটা কিছুটা ডিলে দিতে হয়। এই ডিলেটা যদি না দিই আমি, তাহলে দুইটা দেখা যাচ্ছে অ্যাট এ টাইম একসঙ্গে শর্ট সার্কিট হতে পারে। এই জন্য এই টাইমারটাতে এই বেনিফিটটা পাওয়া যায় যে ডেল্টা থেকে স্টার থেকে ডেল্টাতে কনভার্ট হওয়ার সময় যেটা গ্যাপ দেয়। দেখেন আমি পুশ বাটন পুশ করছি 15 সেকেন্ড, এখন আমার স্টার চলতেছে, সেন্টারের বাতিটা জ্বলতেছে। দেখবেন আপনারা খেয়াল করেন টাইমারের, যখনই আমার 15 সেকেন্ড শেষ হবে এই স্টারটা কন্ট্যাক্টরটা উঠে যাবে। দেন উঠে গেল, দেখেন আমার টাইমারের নিচের বাতি জ্বলে গেছে এবং স্টারের কন্ট্যাক্টরটা দেখেন পিক হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত কানেকশন স্টার ডেল্টা স্টার্টারের। যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা পজ করে দেখেন তাহলে শিখতে পারবেন। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন। আর এরকম আরও অনেক ভিডিও আপনাদের আমি নিয়ে আসব, দেখানোর চেষ্টা করব। এরপরে যদি আপনি টাইমার সম্পর্কে আরও স্টার ডেল্টা স্টার্টার, স্টার রিভার্স ফরওয়ার্ড, তারপরে লিমিট সুইচ কিভাবে ইনস্টলেশন করে, আমি সব ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো আপনাদের কোন ধরনের ভিডিও দরকার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।